তাড়াহুড়ো করবেন না, খ্যাঁচ মেরে আপনি এই দেখুন কাঁকড়া। Welcome to the river fishing Murshidabad. নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক সদস্য হয়েছে নমস্কার, প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। এখন বাজে 4টে, মানে যখন রোদ আছে বুঝতে পারছেন কম বেশি। তো ভাই ছিপ নিয়ে এগিয়ে গেছে, আমি যাচ্ছি। ভাই বলে এক বোতল জল নিয়ে আসো। তো আমি যাচ্ছি, চলুন দেখাচ্ছি আমার সেম চারটা কীভাবে মাখবেন আর কোন প্রসেসে মাখবেন। এর আগে ভিডিও দেখিয়েছি, আর এক দাদা কমেন্ট করেছিল যে মাছ খ্যাঁচ মারার পরে মাছ ছিঁড়ে চলে যাচ্ছে। তো সেটা কীভাবে কি করবেন আমি অন স্পট আপনাদেরকে দেখিয়ে বলছি। ওকে, চলুন। এই দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে ভাই মাছ ধরে ফেলেছি। মাছগুলো লড়ছে না কেন? অনেক বন্ধুরা আবার বলবে যে মাছ মরা নাকি ঠিক নাই। এই ভালো হচ্ছে, যে ভালো হচ্ছে না, ঠিক আছে। এই যে ভাই আর আমার একটা বন্ধু, আর আমি এই ছিপটা ফেলবো। এই দেখুন টোপ, যে টোপ আপনাকে দেখিয়েছিলাম সেই টোপ। বিকালবেলায় একদম বাগানের মধ্যে বসে আরাম আছে, ছায়ার মধ্যে বসে। শুধু সমস্যা কী বলুন তো একটু বন্ধুরা, মশাতে কামড়ে দিচ্ছে। তো চলুন, আজকে 3 জনা আছি, আশা করি ভিডিওটা ঠিকঠাক আপনাদেরকে দেখাতে পারবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গ্রাম বাংলার হাত ছিপে মাছ ধরার ভিডিও। আর যে বন্ধুরা কমেন্ট করেছিলেন যে দাদা মাছ হাত ছিপে লাগছে, লাগার পরে মাছ ছিঁড়ে নিচ্ছে, তাদেরকে বলবো মাছ যখনই লাগবে আপনি খ্যাঁচ মানে হিটটা করার পরে খ্যাঁচ মারলেন, খ্যাঁচ মেরে আপনি তাড়াহুড়ো করবেন না, খ্যাঁচ মেরে আপনি একটু দাঁড়িয়ে যান, মাছটা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করুক, তারপরে দেখুন ঠিক চলে আসবে। আর আপনি যদি এক টানে মনে করেন তুলে দেবো, তাহলে ছোটো সাইজের মাছ হলে এক টানে উঠে যাবে, পাড়ে পড়ে যাবে। যখনই বড় হবে তখন কিন্তু আপনি জোর করলে পরে ওই সুতো ছিঁড়ে যাবে। সুতো আপনার যতই ভালো হোক ছিঁড়ে দেবে বা বড়শি ভেঙে দেবে। তো আমি বলবো খ্যাঁচ মারার সঙ্গে সঙ্গে বড় মাছ হলে একটু ওয়েট করুন, মিনিট খানেক ওয়েট করুন, এদিক ওদিক দুবার ঘোরাঘুরি করবে, অটোমেটিক উঠে যাবে। ঠিক আছে, আমার যদি মাছ লাগছে আপনাদেরকে দেখাচ্ছি কোন পজিশনে কীভাবে করতে হয়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি টোপ গাঁথি কেটে ফেলি, তারপরে আমি বলছি। এই দেখুন খাচ্ছে, একটা মাছে খাচ্ছে আমার বন্ধুর। যাই হোক, আমি ছিপটা ফেলি তাহলে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, চলুন। বন্ধুরা মাছ লেগেছে, কীভাবে মাছটা তুলতে হয় দেখুন। এই দেখুন বাটা, তো বাটা, চকচকে বাটা। এই দেখুন বন্ধুরা, ছাড়িয়ে পড়তে মাছটা ছাড়াবো না, ছাড়াও ছাড়াও মাছটাকে। বাটা না মৃগেল, বাটা মৃগেল নয়। এই মাছটা কীরকম না, মৃগেল না বাটা, এরকম পাখনাগুলো লাল। আচ্ছা আচ্ছা, এটা এইটা টানা দোকানে, হ্যাঁ অত টানা দোকানে আঁকড়াটি খুব হয়। টুকটা করেছিলাম। এই দেখুন কাঁকড়া।
হুঁকটা কেমন হয়েছে দেখুন, হুঁকটা দুটো জলে লেগে মুখটাই বুঝে গেছে। গেছে। হ্যাঁ মুখটাই ও সাইডে ফোন হয়েছে মনে হচ্ছে। ছাড়া ছাড়া ছাড়া। দুটো মাছ ওই হাতে একটা মাছ আছে ভাই, একটা ফুটি দিয়েছে দেখুন, এই বাবরে, এই দেখুন একটা চ্যাপটা পুঁটি, এই দেখুন পুঁটি আর একটা মির। ভাই পেয়েছে পুঁটি, আমি একটা মির। চলুন আবার ফেলি। ক্যাংড়ার মতো খাচ্ছে, ক্যাংড়া নাকি আবার? এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা ক্যাংড়া, তো 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 ছাড়া 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 ভাঙ। ক্যাংড়া 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 শয়তান, এরাই জলাছে জানেন বন্ধুরা, এরাই জলাছে। ডানাগুলো ভাঙ, কামড়াবে কিন্তু। এবার মাছের মতো সুতো সেতে দুটো ডানা ধরলে, দুটো ডানা ধরলে পারাম দুই হাতে, দুটো ডানা ধরলে, হ্যাঁ দুটো ডানা ধরলে পারাম ডানা দুটো ভেঙে থাকে। হ্যাঁ এরাই ডিস্টার্ব করছে বন্ধুরা। বংশীটা একবারে গয়নার মতো গেঁথে গেছে দেখুন, এই দেখুন ছোট বংশী তো। বন্ধুরা ভাই ধরছে, আমি পালাবো। দেখুন মাছ দেখুন, এই দেখুন মাছগুলো সলিড মাছ। দুটো আজ দুটো লাল লাল রুই পেয়েছি, ভাই ধরছে। একটা মির পেয়েছি বড়, নামি দাও, এই ভালো মাছ পেয়েছে। আমি পালাবো, ভাই ধরছে, আমার একটু কাজ আছে, ওরা ফোন করেছিল। চলুন বাড়িতে, আর হয়তো মাছ আর দেখানো হবে না। তবে এই টোপটা দেখলেন, টোপটা নিঃসন্দেহে আপনারা চোখ বুজে ভরসা করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই গ্রামের পরিবেশ ফাঁকার মধ্যে, এই দেখুন সামনে মাঠের এগুলো তিল, যে তিলের তেল হয় সেই তিলের জমি। পাশেও একটা জমি আছে, সেই জমি বলছি পুকুর। চলুন আমি পালাবো, কাজ আছে। যাই হোক ভাই যাই করুক, ভাই ব্যাগ ম্যাগ থাকলেও চলে আসে। বন্ধুরা মাছ ধরা দেখলেন তো, মাছ ধরেছি কখন, এখন বাজে দেখুন, এই দেখুন 8টা বাজতে চললো, মানে 10 মিনিট বাকি 8টা বাজতে। দেখুন সব মাছ মরে গেছে। এই বড় একটা পুঁটি পাইছে। হ্যাঁ এই দেখুন সব মাছ মরে গেছে। এই মৃগেল মাছটা এখনও আমি দেখে আশ্চর্য গেছি, প্রায় 1.5 ঘন্টার ওপর এখানে পড়ে আছে, এখনও সমানভাবে পাখনা লেজা মাথা মুখ কেমন লড়াচ্ছে দেখুন, কন্টিনিউ নড়ে যাচ্ছে। আমি বললাম এটা একমাত্র কই, শিঙি, মাগুর এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকার জন্য এরা বেঁচে থাকতে পারে ডাঙার মধ্যে কিছুক্ষণ, কিন্তু 1-1.5 ঘন্টা হতে চললো, কিন্তু ডাঙার মধ্যে পড়ে আছে, কিন্তু এখন মরে নাই দেখুন।